আপনাদের সাথেও কি এমন হয় যে বাইরের থেকে সারাদিন কাজ করে এসে যেই আপনি ঘরে প্রবেশ করেন সঙ্গে সঙ্গে মাথাটা খুব ভার ভার মনে হয়, মনটা খুব হেভি এবং হতাশা অনুভব করেন? বাড়িতে সবসময় ছোট ছোট কারণে ঝগড়া অশান্তি লেগেই থাকে। ছোট ছোট অসুখ বিসুখ নর্মালি সবার বাড়িতেই হয়, তবে সারাক্ষণ যদি আপনি দেখুন বিনা কোনো কারণে ছোট ছোট রিজনের জন্য আপনার বারবার পয়সা খরচ হতে শুরু করে। আপনি দেখবেন বারবার খরচ হয়ে যাচ্ছে, বাড়িতে সব লোকদের মধ্যে একটা ছোট ছোট কারণে সবসময় একটি তর্ক বিতর্ক লেগেই রয়েছে। হাসি মজা, সেই যে হালকা অনুভব, সেই জিনিসটা হচ্ছে না। তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য হতে চলেছে। কেন? আজকের ভিডিওতে আমি এমন কিছু রেমেডি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেই রেমেডিটি আপনি যদি প্রত্যেক দিন নিজের রিচুয়ালের সাথে অ্যাড করে দেন, তাহলে আপনি দেখবেন আপনার ঘর এবং ঘরের এনার্জি একদম মন্দিরের মতো পিসফুল হয়ে যাবে, যেটি খুব সহজেই পজিটিভিটি, পিস এবং আপনার অর্থ আকর্ষণ করবার জন্য ম্যাগনেট হয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, হিলিং স্পেস 111 চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আমি মৌসুমি, আপনাদের নিজস্ব হিলার, একজন হিপনোথেরাপিস্ট, স্পিরিচুয়াল হিলার, পাস্ট লাইফ স্পেশালিস্ট এবং রেকি গ্র্যান্ডমাস্টার। আমি প্রত্যেক দিন এই চ্যানেলে বিভিন্ন টোনা টোটকা, স্পিরিচুয়াল মন্ত্র এবং কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিসের কথা এই ভিডিওগুলির মাধ্যমে শেয়ার করি। যদি আপনার এই ভিডিওগুলি ভালো লাগে এবং কাজে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং মনে রাখবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যাদের মধ্যেই এই সমস্যাগুলো আপনি দেখবেন, তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। এতে করে আপনার মধ্যেও পজিটিভিটি আসবে। কেন কি আমরা সবাই জানি যেই এনার্জি আমরা ইউনিভার্সে পাঠাই, ইউনিভার্স কিন্তু সেম এনার্জি আপনাকে ফেরত করবে। কর্ম আপনার আগের যাই হোক না কেন, আপনি এখন যদি গুড কর্ম ক্রিয়েট করেন, সেটি আপনার জন্যও ভালো হবে, আপনার ফ্রেন্ডের জন্য ভালো হবে, আর অবশ্যই এটি আমাকেও মোটিভেট করবে। তাহলে চলে আসি এবার মূল বিষয়ে। তো বাড়ির এনার্জিকে যদি আমাদের ব্যালেন্স করতে হয়, বাড়ি যদি মন্দিরের মতো পবিত্র করতে হয় এবং অর্থ শান্তি আকর্ষণের কেন্দ্রবিন্দু বানিয়ে রাখতে চান, যেখান থেকে অসুখ বিসুখ দূর থাকবে, আপনার চাকুরিতে পদোন্নতি হবে এবং অ্যাবান্ড্যান্স অ্যাট্রাক্ট করতে পারবেন, খুশি অ্যাট্রাক্ট করতে পারবেন, পরিবারের সকলের সাথে সকলের বন্ধুভাবাপন্ন রিলেশন মেনটেন করতে চান, তাহলে আজকের এই রেমেডিটি আপনাদের জন্য করা অত্যন্ত জরুরি। এটি আপনারা কি করে করবেন? মেন আমাদের যে 5টা এলিমেন্ট আছে, আমরা সেই 5টা এলিমেন্টের জিনিস নেব। সেই 5টা এলিমেন্টের জিনিস নিয়ে আমরা তাদের বার্ন করব। এবার যে 5টা এলিমেন্ট দিয়ে আমাদের বডি তৈরি, আমাদের বাড়ির এনার্জি তৈরি, সেই 5টা এলিমেন্ট কি? এক হচ্ছে বায়ুতত্ত্ব, স্পেস এলিমেন্ট। 2 ওয়াটার এলিমেন্ট, জল তত্ত্ব। আর আছে এয়ার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট এবং আর্থ এলিমেন্ট। তো এই 5টা এলিমেন্টকে যদি আমরা ব্যালেন্স করে নিই, তাহলে আপনি দেখবেন আপনার ঘর শান্তি আকর্ষণ এবং সমৃদ্ধি প্রাপ্তির জন্য আকর্ষণের ম্যাগনেট হয়ে উঠবে। তো স্পেস এলিমেন্টের জন্য কি কি জোগাড় করতে হবে আপনি লিখে নিন। স্পেস এলিমেন্টের জন্য ঘি, ওয়াটার এলিমেন্টের জন্য কর্পূর, যে কোনো কর্পূর হতে পারে, ভালো কোয়ালিটিরই নেবেন সবসময়। এয়ার এলিমেন্টকে ব্যালেন্স করার জন্য মৌরি এবং এলাচ। ফায়ার এলিমেন্টকে ব্যালেন্স করার জন্য দালচিনি এবং আর্থ এলিমেন্টকে ব্যালেন্স করার জন্য তেজপাতা। তো আপনারা তো জানেন আর্থ এলিমেন্ট আমাদের প্রোভাইড কে করে? রুট চক্র। এবং আর্থ এলিমেন্ট মানে কি?
হিন্দিতে যাকে বলে রুটি কাপড়া আর মকান, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান। এই তিনটে জিনিস আপনাকে প্রোভাইড করবে শুধুমাত্র বে লিভস, তেজপাতা। আর বাকিগুলোও তাই, একটির পর একটি সমৃদ্ধি আপনার জন্য আকর্ষণ করবে, নেগেটিভিটিকে দূর রাখবে। তো ঘি, কর্পূর, মৌরি, দুটো এলাচ, দালচিনির একটা টুকরো এবং একটি তেজপাতা, যেটা কাটা ফাটা যেন না হয়, একদম গোটা হয় যেন। এই সমস্ত এলিমেন্টগুলোকে আপনি একটি ধুনুচির মধ্যে নেবেন বা একটি বড় প্রদীপের মধ্যেও নিতে পারেন এবং এগুলোকে জ্বালিয়ে দেবেন। জ্বালানোর পরে যে ধোঁয়াটি হবে, সেই ধোঁয়াটি অল্প ধোঁয়াই হবে, সেটি আপনি সারা ঘরে ধুনুচিটা নিয়ে এমনি 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 করে সমস্ত ঘরে ঘরে স্প্রেড করে দেবেন। প্রত্যেক দিন এই সন্ধ্যাবেলা এটি করার চেষ্টা করুন। বাড়িতে যতই নেগেটিভিটি থাকুক না কেন, সেই নেগেটিভিটি বেরিয়ে যাবে। নাম্বার 2, বৃহস্পতিবার করে সকালবেলা হলুদ সর্ষে সারা ঘরে ছড়িয়ে দিন। সকালবেলা মানে সবাই ওঠার আগে, আপনি যে বাড়িতে সবার আগে ওঠেন, খানিকটা পরিষ্কার হলুদ সর্ষে সবার আগে ছড়িয়ে দিন। তারপর আমরা তো উঠেই সবাই ঘর ঝাড় দিই, পরে আপনি ঘর ঝাড় দিয়ে সেগুলো সকালবেলা মর্নিংয়ে যে ঝাড় দিয়ে পরিষ্কার করি সেগুলো বের করে দেবেন। আপনি দেখবেন আপনার সমস্ত রকম নেগেটিভিটি বাড়ির থেকে বেরিয়ে যাবে এবং আপনার বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফেরত আসবে। এটি বহু প্র্যাকটিসের একটি নিয়ম বললাম। এটি যদি আপনি রোজ প্র্যাকটিস করতে পারেন, এর জন্য খুব বেশি জিনিসেরও দরকার নেই, শুধু দরকার কি আপনার বিশ্বাস। আপনি বিশ্বাস করে করবেন এবং আপনি এর পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনি করে দেখুন, প্রত্যেকের মধ্যে রিলেশনশিপ যেমন ভালো হয়ে যাবে, তেমনই আপনারা অন্ন, বস্ত্র, বাসস্থানকে আকর্ষণ করতে পারবেন। যাদের বাড়ি নেই তাদের বাড়ি তৈরি হয়ে যাবে, সম্পর্কের মধ্যে মাধুর্য আসবে। যাদের চাকরি নেই তারা চাকরি জোগাড় করতে পারবে। বলতে পারেন যেমন মন্দিরে এনার্জি হয়, মন্দিরে আমরা প্রার্থনার জায়গা তৈরি করি, আপনার বাড়িতে যেই আসবে সেই কিন্তু এই পজিটিভ ভাইব্রেশনকে ফিল করতে পারবে। তো আজ এই পর্যন্তই থাক, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করতে। নমস্কার।